শরৎকালের কিছুটা অংশই কিন্তু আমাদের বর্ষাকালের মধ্যে, অর্থাৎ শরৎকালের শুরুতেও বৃষ্টিপাত থাকে, এটাই স্বাভাবিক। 17 তারিখে আবার বৃষ্টিপাত বাড়তে পারে। আমাদের যে মেট্রোলজিক্যাল সিজন কিন্তু 4টা: প্রি মনসুন, মনসুন, পোস্ট মনসুন এবং উইন্টার। তো আর আমরা যেটা বাংলায় যেটা ঋতু বলি সেটা হলো 6টা। তো এইখানে একটু ওভারল্যাপ আছে কিছু। ফলে যে আমাদের বর্ষাকাল হইল জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস বর্ষাকাল। আর বাংলায় যেটা আমরা বলি আষাঢ়, শ্রাবণ, এই দুটো বর্ষাকাল 2 মাস, এবং ভাদ্র, আশ্বিন, এই 2 মাস হলো শরৎকাল। ফলে শরৎকালের কিছুটা অংশই কিন্তু আমাদের বর্ষাকালের মধ্যে, অর্থাৎ শরৎকালের শুরুতেও বৃষ্টিপাত থাকে, এটাই স্বাভাবিক। আপনারা জানেন যে বঙ্গোপসাগরে একটা লঘুচাপ অবস্থান করছে, যার কারণে দেশের দক্ষিণ ভাগে, বিশেষ করে দক্ষিণ ভাগ এবং মধ্যভাগ পর্যন্ত কিন্তু এই আজকের যে বৃষ্টিপাত হয়েছে এই লঘুচাপের কারণেই। ফলে এই লঘুচাপ আগামী দিনও এর প্রভাব থাকতে পারে এবং আগামী দিন পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। এরপর হয়তো 2-1 দিন আবার বৃষ্টিপাত কমে যেতে পারে। তারপর আবার 17 তারিখে আবার বৃষ্টিপাত বাড়তে পারে। সারা দেশের একই রকম, অর্থাৎ 2-3 দিন, আগামী কালকের পর আবার 2-3 দিন বৃষ্টিপাত কমে যেতে পারে। এবার তারপর আবার কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে। অর্থাৎ আপনার যে শরৎকালের হিসাব যেটা করেছেন, সে শরৎকালে আসলে বৃষ্টিপাত থাকে, এটাই স্বাভাবিক ঘটনা। তবে বর্ষাকালের যেরকম, অর্থাৎ বর্ষাকাল আমাদের যে বাংলার বর্ষাকাল আষাঢ়, শ্রাবণ, এই 2 মাসে বৃষ্টিপাতটা বেশি থাকে, শরতের দিকে বৃষ্টিপাতটা কমে যায়। তেমনি আমরা যে ইংরেজি আমরা বা মেট্রোলজিক্যাল যে সিজনে যে রেইনি সিজন যেটাকে বলি, সেটা হলো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই ক্ষেত্রেও জুলাই বা আগস্টে বৃষ্টিপাতটা বেশি থাকে। এরপর আগস্টের শেষের দিকে এসে অর্থাৎ এবং সেপ্টেম্বরে বৃষ্টিপাতটা কমে যায়। বৃষ্টিপাত যখন অর্থাৎ যদি দেখেন যে পরপর 2-3 দিনে বৃষ্টিপাতই নাই, তখন সূর্যের আলো এখন এই সময় কিন্তু আমাদের খারাপভাবে বিকিরণ দেওয়ার ফলে সূর্যের আলো খারাপভাবে বিকিরণ দেওয়ার কারণে তাপমাত্রা কিন্তু বেড়ে যায়, এবং পাশাপাশি যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তির পরিমাণটা বেড়ে যায়।